বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ উম্মু ফাতিমা আসছেন, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বলেন। উম্মু উম্মু সালেহ বলেন। উম্মু আনাইয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। আমার মনে হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ফজিলত সেটা ছুটে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট মধ্যে একটা। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম। আহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ তো হয় যে মানে মানে একটা কোরআনের একটা আয়াতে আছে না যে তোমরা শক্ত হাতল মজবুত করে ধরো। মানে তো এটা মানে মানে মেইন কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ যে দুখুল জান্নাত, জান্নাতে প্রবেশ করাবে। এটা আর একটা হলো যে মিফতাহুল জান্নাহ, মানে জান্নাতের চাবি। এটা আর হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ভালো সঠিক থাকে তো সে যদি গুনাহগারও হয় বা জাহান্নামেও যায়, কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবেই। আর আর কি নবী সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহ রাসূল, সবচেয়ে কোন ব্যক্তি কিয়ামতের মাঠে আপনার বেশি নিকটবর্তী হবে? সবচেয়ে আপনার বেশি নিকটবর্তী হবে, এটার উত্তরটা বলেন। হুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি নিকটবর্তী হবে এই আমল, স্পষ্ট হাদিস। যে লা ইলাহা ইল্লাল্লাহ কি সেই হাদিসটা বলেন, হাদিসটা বলেন। কি সেই হাদিস বলেন। উস্তাদ পারি মনে পড়তেছে না, পড়ছিলাম। ছি, বলতে তো হবে। কেউ বলতে না পারলে কেমন? উম্মু আশফিয়া বলেন না কেন? এই হাদিসটা যেটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল, কিয়ামতের মাঠে সবচেয়ে আপনার নিকটবর্তী কে হবে? এই হাদিসটা কার জানা নাই বা কার জানা আছে বলে? মনে পড়তেছে না। ওস্তাদ এটা তো জানি যে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক দরুদ পাঠ করবে সেই নিকটবর্তী থাকবে। হ্যাঁ, লা ইলাহা। আমি হাদিসটা বলতে বলবো। ওস্তাদ ওই যে মিজানের পাল্লায় তো সবচেয়ে বেশি ওজন হবে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটা কার জানা নাই সেটা বলেন। এই হাদিসটা কার জানা নাই আর কার জানা আছে? এই হাদিসটা কার জানা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে কোন ব্যক্তি আপনার নিকটবর্তী থাকবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানা নাই। হ্যাঁ, জানা নাই কারো? ওস্তাদ আপনি বলে দেন। এটা উত্তর হলো না। আমরা তো পারতেছি না।
এটা উত্তর হলো না। উত্তর হচ্ছে লা আদরি, আমি জানি না। এতটুকু, এর আগেও না, এর পরেও না, এর বেশিও না, এর কমও না। লা আদরি, আমি জানি না, অথবা আমার জানা لا নেই। أدري لا أدري لا أدري لا লা أدري আদরি, আমি জানি না। এটা হলো সবচেয়ে পরিষ্কার, মানে আদব সম্পূর্ণ উত্তর। মানে এটা হলো একদম পরিষ্কার, মানে এটা হলো আদবের সাথে উত্তর। এটা আমার কথা নয়, এটা হলো হাদিস। ঠিক আছে? যে এই জন্য ওলামায়ে কেরাম বলে যে লা আদরি নিসফুম মিনাল ইলম, এ কথা বলা যে আমি জানি না, এটা হচ্ছে ইলমের অর্ধেক। হ্যাঁ, এই জন্য চুপ থাকা যাবে না। যদি কেউ জিজ্ঞেস করে না জানলে চুপ থাকা যাবে না। চুপ থাকাটা এটা আদবের ভিতরে পড়ে না। হ্যাঁ, চুপ থাকাটা আদবের ভিতরে পড়ে না। কারণ ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তাহলে উত্তর পরিষ্কার বলতে হবে যে না, আমি জানি না, লা আদ্রি, আমি জানি না। ঠিক আছে? আর চুপ থাকলে, চুপ থাকা এটা কিসের আলামত বলেন তো? চুপ থাকা এটা সম্মতির আলামত। চুপ থাকা এটা কিসের আলামত? এটা হাদিসের ভাষায় হচ্ছে পারার আলামত, সম্মতি। হ্যাঁ, তো এজন্য এটা হলো প্রথম উত্তর, যে না জানলে আল্লাহু আ'লাম, মানে লা আদ্রি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হ্যাঁ, যদি রাসূল জীবিত থাকতেন তখন। আর না জানলে আল্লাহু আ'লাম, বা লা আদ্রি আল্লাহু আ'লাম, আমি জানি না, আল্লাহ ভালো জানে। এটা হলো সবচেয়ে পরিষ্কার উত্তর। এইটুকু বলার সাথে সাথে কেউ যদি মারা যায় সে জান্নাতে যেতে পারে, এতটুকু বলার কারণ। কেন? কারণ সে সে জানার আগ্রহ প্রকাশ করেছে, সে স্বীকারোক্তি দিয়েছে যে আমি জানি না, আল্লাহ ভালো জানে। আর যে চুপ থাকলো এবং এবং সে মারা গেল, সে আমি জানি না সে জান্নাতে যাবে না জানে, কারণ সে চুপ থেকেছে। এই চুপ থাকার কারণটা আল্লাহ ভালো জানে। আল্লাহ বলবে যে তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি জন্য চুপ ছিলা? হ্যাঁ, তখন। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কল্যাণজনক কিছুই তোমরা তিরস্কার করো না, তুচ্ছ-তাচ্ছিল্য করো না। পরিষ্কার থাকা উচিত। জানি আলহামদুলিল্লাহ, জানি, জানি না জানি না। চুপ থাকাটা এটা আদবের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এবার আসি। তাহলে হাদিসটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা বলবেন যে কত হাদিসে তো আমরা জানি না। হ্যাঁ, কত হাদিসে তো আমরা জানি না। তো এই হাদিসটা না জানলে কি? না, কিছু কিছু হাদিস আছে যেগুলো না জানলে মানুষ ইমানের স্বাদ পায় না। হ্যাঁ, ইসলামের স্বাদই পায় না। তার মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। হ্যাঁ, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। হ্যাঁ, জীবনে একবার হলেও। ঠিক আছে? তো অতএব যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াতের চাইতেও এটা উত্তম। কোরআন তেলাওয়াতের চাইতেও এটা উত্তম। কেন? এটার উত্তর কে বলতে পারবে? বলেন। আমরা জানি যে কোরআন তেলাওয়াতের চাইতে উত্তম কোনো আমল নাই, আর হাদিসেও আসছে। হ্যাঁ, এবং দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত যে কোরআনের চাইতে উত্তম কোনো আমল নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআনের চাইতে উত্তম। কে বলতে পারবেন? হুম, কারণ ওস্তাদ এটা তো আল্লাহর তাওহীদ প্রকাশ পাইছে, তার একত্ববাদ। যথেষ্ট উত্তর হলো না, মোটামুটি সন্তোষজনক উত্তর। ক্লিয়ার উত্তর লাগবে। ক্লিয়ার উত্তরটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছাড়া তো একজন মানুষ মুসলিমই হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কয়েকটা ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি হচ্ছে ইসলামের মধ্যে ঢুকতে হয়, এটা বলে ইসলামে প্রবেশ করতে হয়। তো যখন একটা মানুষ ইসলামে প্রবেশ করার জন্য বলবে, তার চেয়ে উত্তম কি আছে আর?
কোরআন তেলাওয়াত করে কি আর কেউ ইসলামে ঢোকে? যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তাহলে কি ইসলামটা হইলো? হুম, হইলো না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে একজন, আমি দুইটা কথা বলি এই লা আদ্রি সম্পর্কে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করা হতো মাসলা মাসাইল, তখন তিনি বলতেন যে লা আদ্রি। তিনি কথায় কথায় বলতেন যে আমি জানি না, আমি জানি না। তো ওলামায়ে কেরামগণ বলছেন যে আমরা যদি শুধু ইমাম মালিক কতবার লা আদ্রি বলেছে এটা যদি নোট করতাম, তাহলে একটা খাতা ভরে যেত। কতবার যে বলেছে লা আদ্রি আমি জানি না, তাহলে আমাদের খাতাটা ভরে যেত। যে লা আদ্রি শুধু কতবার বলেছে, এটা লা আদ্রি, যতবার বলবে লা আদ্রি লিখবো, ঠিক আছে? শুধু লিখতে থাকবো লা আদ্রি লিখবো, এই লা আদ্রি জানি না, এই কথাটুকু ইমাম মালিক পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তিনি যে কতবার বলেছে যে আমি জানি না, এটা যদি আমরা নোট করতাম তাহলে আমাদের খাতাটা ভরে যেত। আর সৌদি আরবের একজন মুফতি মোহাম্মদ বিন ইব্রাহিম, যিনি শেখ বিন বাজের আগে সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি ছিলেন, হ্যাঁ, অর্থাৎ শেখ বিন বাজের ওস্তাদ, মোহাম্মদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ, সম্ভবত তিনি দার্স দিলে, আলোচনা করলে বা ছাত্রদেরকে যখন জিজ্ঞেসের পালা আসতো, ছাত্ররা বিভিন্ন কিছু জিজ্ঞেস করতো, অনেক কিছু জিজ্ঞেস করতো, ফতোয়া ফারাইজ মাসলা মাসাইল, তিনি বলতেন লা আদ্রি। তিনি বলতেন যে লা আদ্রি আমি জানি না। ওস্তাদ প্রচুর পরিমাণে বলতেন, হ্যাঁ, প্রচুর পরিমাণে বলতেন। কেন বলতেন? তিনি অনেক কিছু জেনেও বলতেন যে লা আদ্রি আমি জানি না। কেন? এটা এই জন্য যে ছাত্রদেরকে তিনি বলা শিখাইতেন যে ছাত্রদেরকে কেউ কখন জিজ্ঞেস করলে তারা যেন বলে যে লা আদ্রি, আমরা জানি না। মানে এই শব্দটুকু বলার যেন অভ্যাস হয়, যেন ছাত্রদের মধ্যে অহংকার কাজ না করে, চুপ থাকার প্রবণতা যেন না থাকে, হ্যাঁ, বা বেশি উত্তর দেওয়ার প্রবণতা যেন না থাকে। একদম পরিবেশ পরিস্থিতি সব দিক বিবেচনা করে যদি মনে করে তাহলে উত্তর দিবে, অন্যথায় বেশি বেশি বলার চেষ্টা করবে লা আদ্রি, আমি জানি না। এটা এলেম রক্ষার্থে, তাআদ্দুবান লিল ইলম, এলেমের আদব ও সম্মান রক্ষার্থে, এবং ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, হ্যাঁ। তো এই জন্য লা আদ্রি এটাও জানা জরুরি, এটা ফরজ। এজন্য এই জন্য প্রকৃত যারা আলেম তাদের লেকচার শুনবেন, তাদের লেকচারে একটা দুটো থাকবেই যে লা আদ্রি, আমি জানি না, সে সাথে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনাকে কত কিছু জিজ্ঞেস করা হলো, উনি কত বলেছে যে লা আদ্রি আমি জানি না, জানি না। প্রশ্ন করা হলো যে আজান উত্তম না ইকামত উত্তম, বলছে আজান উত্তম না ইমামতি উত্তম, জিজ্ঞেস করা হয়েছে, বলছে লা আদ্রি, জানি না। অথচ আমাদের দেশের আলেম ওলামাদের বক্তব্য খুঁজে দেখেন, জীবনে কোনদিন শুনেছেন যে আমি জানি না, অথবা আমি জানি না আল্লাহ ভালো জানে, আরবিতে হোক বা বাংলাতে হোক, লা আদ্রি আল্লাহু আলাম। আর কেউ যদি বলে ফেলে ওয়াল্লাহি আলাম, তাহলে কি হবে? আরবিটা একটু বলে দেই। কেউ যদি বলে ওয়াল্লাহি আলাম, আর কেউ বলে ওয়াল্লাহু, এই ওয়াল্লাহু আর ওয়াল্লাহি, এটার পার্থক্য কে বলবেন মানে? জানেন কেউ? লা আদ্রি ওয়াল্লাহু আলাম, ওয়াল্লাহু, এই ওয়াওটা ওয়াও ইস্তিনাফি, আমরা বলি না যে আর তোমাদের বাড়িতে যাওয়া হচ্ছে না, আচ্ছা দেখি আর কি করা যায়, এই যে এরকম কিছু একটা, এটা হলো ওয়াও, ওয়াল্লাহু, ওয়াওটা দিয়ে, মানে এটা বাক্যের শুরুতে একটা ওয়াও আসে, আমরা যেমন আর এটা ওটা বলি ওইরকম, তখন অর্থ হবে যেটা হলো মূলত ছিল আল্লাহু আলাম, মানে আল্লাহ ভালো জানে, কিন্তু কথার প্রেক্ষাপটে তখন আল্লাহু আলাম, মানে এটা, এটা শুরুতে ওয়াও আসে, বাক্যের শুরুতে এমনি আসে, এটাকে শুরু করার ওয়াও বলে, ওয়াও ইস্তিনাফিয়া। যাই হোক, তখন তখন হবে
ওয়াল্লাহু অথবা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আর কেউ যদি বলে ওয়াল্লাহি আ'লাম, তাহলে এটার অর্থ হয়ে গেল যে অবশ্য আল্লাহর শপথ আমি জানি। ওয়াল্লাহি শুধু কাসরার কারণে তখন অর্থ হবে মানে আল্লাহর শপথ, আ'লাম আমি জানি। ওয়াল্লাহি মানে আল্লাহর শপথ, ওয়াল আসরি মানে শপথ। যখন ওয়াওয়ের পরে কোনো শব্দে জের থাকবে, সেটার অর্থ হলো কসম। কসম আমরা বলি না, আল্লাহর কসম মানে শপথ, এটা শপথ করা। তাহলে এই হলো ওয়াল্লাহি। আবার কেউ যেন ভুলে না বলে ফেলেন যে ওয়াল্লাহি, না, আল্লাহু অথবা আল্লাহু আ'লাম। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ। এখানে এমন কেউ আছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে গিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কে আছেন এরকম? হুম, আচ্ছা, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে জিকির করেন? কেউ নাই? হুম। জিকির করে বাট হ্যাঁ, এইভাবে যে যখন কালিমা তাইয়্যিবা পড়ায় তখন আর কি এটা পুরাটা কিভাবে পড়ে, এটা কি ঠিক আছে? না না না, কালিমা তাইয়্যিবা পড়া তো ঠিক নাই। কালিমা তাইয়্যিবা পড়তেও এটা ঠিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি জন্য পড়ে? জীবনে প্রতিদিন একবার পড়ে না দুইবার পড়ে না কয়বার পড়ে এটা? হ্যাঁ, জিকিরের ক্ষেত্রে তো পুরাটা পড়া হয় না। সাউন্ড শুনতে পাই না এবার। যে ওস্তাদ জিকিরের ক্ষেত্রে পুরাটা পড়া হয় না ওস্তাদ। মানে কখন পড়েন? এই যে ওদের যখন শেখানো হয় যে কালিমাগুলা তখন আর কি পুরাটা শেখানো হয়। কখন শিখেছেন? আমার ক্লাসের আগে না পরে? আগে। হ্যাঁ, আসলে এরকম কালিমার নাম বলতে কিছু নেই, ঠিক আছে? কালিমা তাইয়্যিবা সবগুলি কালিমা তাইয়্যিবা। কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে কালিমাত তাইয়্যিবা, প্রত্যেকটা আমল হচ্ছে কালিমা তাইয়্যিবা, মানে ভালো কথা, ঠিক আছে? সবগুলোই হচ্ছে কোরআন হাদিসের প্রত্যেকটা কথা হচ্ছে কালিমা তাইয়্যিবা। অতএব, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালিমা তাইয়্যিবা, এই নামকরণ করা এটা হলো ভুল নামকরণ। এই নামকরণ কারণ কারণ করার কারণে মানুষের মধ্যে একটা ভ্রান্তি চলে এসেছে, আল্লাহ মাফ করবে। যাই হোক, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জিকিরের জন্য। হ্যাঁ, এটা এটা এমনি আপনার সাক্ষী হিসেবে, এটা 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 মনের মধ্যে থাকবে, এটা মুখে বলার জিনিস না। কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এটা মুখে বলার কোনো অর্থ নেই, এটা মুখে বলার জিনিস না, এটা মুখে বলতে হয় না। এটা বিশ্বাসের কথা, এটা এটা বিশ্বাসের বিষয়। মুখে বলতে হলে বলতে হবে উত্তম, এটা সর্বোত্তম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই এরকম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই যে হলো, এভাবে এলো মুখে মুখে স্বীকৃতি, এটা স্বীকৃতির বাক্য, স্বীকৃতির বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ কোন মানুষ কোন মুসলিম যদি কোন কাফেরকে জিজ্ঞেস করে যে তুমি কি মুসলিম, তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবেন? সে মুসলিম না অমুসলিম, কিন্তু তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি মুসলিম, তখন সে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবেন আপনারা? কি বলবেন বলেন, কুইক, কি বলবেন? মুসলিম না অমুসলিম, কি বলবেন? হুম, হুম, কি বলবেন? উস্তাদ যতটুকু বুঝলাম সেটা তো হলো, সে তো সাক্ষী দিল না, আর সাধু তো বললো না। না, সেটা আমরা বলবো যে আমরা জানি না যে সে সাক্ষ্য দিল না দিল না। ও আচ্ছা আচ্ছা।
কারণ সে একটা কালিমা বললো, এটা কি সে অন্তর থেকে সাপোর্ট করলো না ঘৃণা করলো, কেমনে মুখে বললেই তো আর হয় না, রাইট? তাহলে আমরা বলবো যে তুমি যে পড়লা এটা, এটা কি, তুমি কি এটার পক্ষে না বিপক্ষে? তখন যদি বলে যে পক্ষে, তাহলে বলবো যে ঠিক আছে, তাহলে এটা এবার হইলো। তখন বলবো যে আশহাদু, এটা আরবি শব্দ, তুমি বললে বলতে পারো, না বললে বাংলাতে বলো যে আমি সাক্ষ্য দিচ্ছি, এরকম মুখে বলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে এই কালিমাটা সত্য, এটা আমি মেনে নিলাম। হ্যাঁ, এই জন্য এই জন্য এই কালিমাটা এসেছে আশহাদু দিয়ে, ঠিক আছে, আশহাদু দিয়ে। যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, অন্তর থেকে পড়লো, সেই ব্যক্তি জান্নাতে গেল। আমি একটা কথা খালি আমার কতদিন থেকে মনের মধ্যে ঘুরে, স্বামী স্ত্রী স্বামী স্ত্রী সংসার করতে 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 40 বছর পার হয়ে যায়, 30 বছর পার হয়ে যায়, 20 বছর পার হয়ে যায়, বাচ্চা কাচ্চা কত কিছু হয়ে যায়, তারপরও অনেক অভিযোগ থাকে। স্ত্রীটা অনেক সময় অভিযোগ করে, বলে যে আমার স্বামী আমাকে মন দিয়ে ভালোবাসে না। অথচ দুনিয়ার সংসার করা শেষ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে ব্যক্তি খালিসাম মিন কালবি, মানে অন্তরের একনিষ্ঠ ভাবে, যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাহলে সাংসারিক জীবনে কি যেমন একটা ত্রুটি থাকে, তারপরেও স্ত্রীটা বলে বলে যে মন থেকে আমার স্বামী আমাকে কোনোদিন ভালোবাসলো, অথচ সংসার করে সব শেষ। তো মন থেকে ভালোবাসার গভীরতা যে কত ভিতরে, এটা সেই স্ত্রী বুঝতে পারতেছে। হ্যাঁ, আর সেই মহিলাই বুঝতে পারতেছে, যার ফলেই তো সে কথাটা বলে ফেলে, তাই না? তা আল্লাহ যদি আমাদেরকে বলে যে তোমরা যে মন থেকে বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, কয়টা বই পড়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে? শাইখ মাশাইখদের কয়টা লেকচার শুনেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে? কয়টা বই পড়েছো? কয়টা বই লিখেছিলা? কয়টা কোরআনের আয়াত জানো? কয়টা হাদিস জানো এই সম্পর্কে? তখন যদি আল্লাহ বলে যে তোমরা তো মন থেকে পড়ো না। হ্যাঁ, স্বামী স্ত্রী কিন্তু প্রচুর পরিমাণে এই কথাটা বলা বলি করে, যে ও আমাকে মন থেকে ভালোবাসে না। এমনি ভালোবাসে, কিন্তু মন থেকে ভালো মানে ওর যে কি চাওয়া আল্লাহ ভালো জানে। আমি যে এই বিষয়টা বললাম, এটা কি খারাপ বলে বলে ফেলেছি? হম জি অবশ্যই। হম আসলে কি বেশি বলে ফেলেছি, বেশি অতিরিক্ত বলে ফেলেছি বিষয়টা? হম কেমন লাগলো এই কথাটা আপনাদের? এটা কি আমলে নেওয়া যায়? হম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আমলে আমলে নেওয়া যায়, বলেন কিছু? জি অবশ্যই। কিছু না বললে তাহলে কেমন হবে? কেউ যদি কিছুই বলে না। ওস্তাদ একটু কি আরেকবার বলা যায় কাইন্ডলি কষ্ট করে? কি? ওই যে যেটা বলতেছেন যে আমল না, আমার ওই যে একটা কল আসছিল তো জানি আমি শুনতে পাই না, কেটে দিছি, ওর মধ্যে আপনি বলে ফেলছেন। ওই যে বললাম যে স্ত্রী বলে, মহিলারা বলে যে আমার স্বামী আমাকে মন থেকে ভালোবাসে না, বা ভালোবাসা দিলে না, অথচ সংসার করে সব শেষ। হ্যাঁ, তো সেই নারী না জানে মনের গভীরতা বলতে সে কি বোঝাতে চাচ্ছে, আর কত তার বেশি ভালোবাসা দরকার হলে সে মন থেকে, সে বলে, সে খুশি হয়ে বলে যে আমার স্বামী আমাকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আর এই বিষয়টা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার নবী তো বলেছিল যে যে ব্যক্তি মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তো মন থেকে তোমরা যে পড়েছো, তো আমি তো তোমাদের মন থেকে কারো পড়া পাই না লা ইলাহা, এমনি মানে বলতে হয় তাই বলেছো, কিন্তু লা ইলাহা যে মন থেকে পড়েছো তার কিছু ডকুমেন্ট দাও, কিছু প্রমাণ দাও। কয়টা বই পড়েছো, কত ঘন্টা পড়াশোনা করেছো, হ্যাঁ, কয়টা আয়াত মুখস্থ এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে কি- কয়টা কিতাব লিখেছো, কয়টা কিতাব পড়েছো, কতগুলো লেকচার শুনেছো, কত ঘন্টা ব্যয় করেছো, তারপরে হচ্ছে কত বেশি জিকির করেছো, কয় কোটি জিকির হয়েছে। হ্যাঁ,
কতজন মানুষকে দাওয়াত দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, কতজনকে আলোচনা করেছো, কতজনকে বুঝিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে গিয়ে কতবার কান্না করেছো। হ্যাঁ, তো এই দৃশ্যগুলো যদি আল্লাহ বলে যে এগুলোতে কিছুই নাই, তাহলে তুমি কেমনে মন থেকে ভালোবাসলে, কেমনে তুমি মন থেকে পড়লা? আর আপনারা কি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর আল্লাহ হিসাব নেবেন না, আল্লাহ এমনি ছেড়ে দিবেন? হ্যাঁ, এটা কি আপনারা এটুকু বুঝতে মানে আপনাদের মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে যাবে? হ্যাঁ, তো এই মন থেকে পড়েছে এই কথাটা সম্পর্কে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহকে বলবে না যে মন থেকে যে পড়েছিলেন তার ডকুমেন্টে কি? হ্যাঁ, তখন ডকুমেন্ট যখন দিবেন তখন দেখবেন যে কিছুই নাই। বলা হয়েছে লা ইলাহা, তখন বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক হইলো? টিকবে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা টিকবে বলে মনে হয়? অন্তর থেকে যে আমরা পড়েছি এটা কি টিকবে বলে মনে হয়? হুম, না উস্তাদ, মনে হয় না। সেটাই তো বললাম যে আমি কি আমি কি বেশি বলে ফেলেছি এই প্রসঙ্গে এই কথাটা? হুম, কি মনে হচ্ছে যে অনেক বেশি বলে ফেলেছি না? হুম, বলেন, বেশি না কম? বলবেন না? না উস্তাদ, বেশি বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে শিক্ষা অর্জন কয়জন করতে চায়? কার টাইম আছে? কারো টাইম নেই। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে টোটাল পড়াশোনা কত ঘন্টা করেছেন? নিজের হিসাব করলে দেখা যাবে 10 ঘন্টা হয়েছে। হুম? যদি দেখা যায় যে কারো 10 মিনিটও হয়, এমনও যদি কেউ বান্দা পাওয়া যায় যে 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 ব্যক্তি 5 মিনিটও এটা নিয়ে কোনোদিন পড়াশোনা করে না, যে দেখি তো লা ইলাহা ইল্লাল্লাহ কি উদ্দেশ্য, এটা পড়ি, এটা বোঝার চেষ্টা করি। 5টা মিনিট যদি কোনো ব্যক্তির মধ্যে এইটুকু না পাওয়া যায়, তাহলে কি আপনারা বলবেন যে এটা মন থেকে পড়া হইলো? হুম, তাহলে হাদিসটাও জানা নাই, নাম্বার 1। নাম্বার 2, এই ব্যাপারে কোনো বই লিখনি পড়া নাই, যেখানে এই বিষয়ে 10 20টা 30 40টা 50টা কিতাব পড়ে নেওয়া দরকার। অসংখ্য অসংখ্য কিতাব পড়া দরকার। হ্যাঁ, তো এই জিনিসগুলি কই। আচ্ছা, এই আলোচনা থেকে কি কিছু কোনো উপকার পাওয়া গেল বলে মনে হয়? যদিও এগুলো আমার আগে উপকার দরকার, আমার নিজের উপকার দরকার আগে বেশি। হুম, জি উস্তাদ, জি। নাকি মন খারাপ করছে? না না উস্তাদ, অবশ্যই রিপিট করলো কথাগুলো আপনার পড়াশোনা করা দরকার। কারণ পড়ছি কিন্তু ওই যে যেমন এখন ভুলে গেছি, তো এটা তো ঠিক না। পরীক্ষা পাশ করার মতো করছেন, রাইট? আরে, এই মাদ্রাসাগুলিতে যে কি হয়, পুরো দেশ দুনিয়া আজকে মানে ও কার পিছে যে দৌড়াচ্ছেন না। আমি অনেক একটু বেশি বলে ফেলি, আমার খুব কেমন কেমন যেন লাগে মানুষের কাছে এগুলো বলতে গেলে। হ্যাঁ, যে এই যে আমি, উস্তাদ তখন কি এই হাদিসটার কথা বলছেন যে যে ব্যক্তি অন্তর থেকে সত্য মনে এই সাক্ষ্য দিব যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, হ্যাঁ, উম, তার জন্য তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। হ্যাঁ এরকমই। এটাও, এটাও, বুখারী মুসলিম হাদিস। এটাও। তো এখন এটা মন থেকে পড়া মানে কি? এটাই তো মানে বোঝাতে চাই। বোঝা, বোঝা, জি। মন থেকে পড়া মানে কি, যেগুলি বললাম, যে সেই বিষয়ে 2 4টা বই পড়া, অথবা 2 4 ঘন্টা 10 ঘন্টা লেকচার শোনা, অথবা সেটা, হ্যাঁ, সেটা মানুষকে প্রচার করা, এই সবগুলি অন্তর্ভুক্ত। আমি জি, বুঝাতে আল্লাহ চাচ্ছি, তো নবী রাসূলদের প্রেরণ করছি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। যে জীবনে একটা সংসার শেষ করার পরে ওই স্ত্রী যদি বলে যে তুমি আমার মন থেকে ভালোবাসো না,
এরকম হয় না, হয় না? হয়, অনেক হয়। তো জি হয়। তো আল্লাহকে বলবে না যে তোমরা যে মন থেকে পড়ছো তো কি ডকুমেন্ট রাখছো, কি সাক্ষী রাখছো? তখন আপনি বললেন যে আল্লাহ আমি আমি একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হইলো, হয়ে গেল? হুম? তাহলে তো সহজ, ইসলাম তো অনেক সহজ, তো অনেক সহজ হয়ে গেছে। তো কাফেররা সবাই জান্নাতে চলে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কে পড়ে? হাত্তাকে ফেরাউনও পড়েছে। ফেরাউন যে পড়েছে এটা আল্লাহ শুনেছে, স্বয়ং আল্লাহ শুনেছে। কে শুনেছে? হুম? এটা আল্লাহ শুনেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং পৃথিবীতে যারা শক্তভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদের মধ্যে ফেরাউন এক নম্বরে থাকে। এমনকি নবীর চাইতেও শক্ত করে পড়েছে ফেরাউন। মানে ফেরাউনের চাইতে শক্ত করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। বলবেন যে নবীর চাইতেও বেশি? নবীর চাইতে তো বেশি। প্রমাণ, প্রমাণ বলেছিল, দেখেন, তা সে যখন এই শাস্তি দেখলো তখন সে কি বলল, কি বললো সে আয়াতটা একদম টোটালি আমি সুন্দর কি বললো, টোটাল আয়াতটা স্পষ্ট করে বলি, বললো যে আহ ওই হ্যাঁ ওই এটা অংশটা হ্যাঁ বললো যে কি বললো দেখেন, বললো যে আমান্তু, প্রথমে বলছে যে আমান্তু আমি ঈমান আনলাম, তারপর বলছে আন্নাহু নিশ্চয়ই তিনি, লা ইলাহা সেই সত্তা ব্যতীত, সেই সত্তা ছাড়া আর কোনো সত্তা নেই, ইল্লাল্লাযী তিনি একমাত্র সত্তা, যিনি আমানাত বিহি যার উপরে ঈমান এনেছে বানু ইসরাঈল, ওয়া আনা মিনাল মুসলিমিন এবং আমি মুসলিম হয়ে গেলাম। মানে স্যালেন্ডারের যত শব্দ পৃথিবীতে থাকে সবগুলি সে এক বাক্যে বলে ফেলেছে। এভাবে বলেছিল যে আমানতু বিআন্নাহু কি আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এত শক্ত করে পৃথিবীর আর কেউ পড়ে নাই, কেউই পড়ে নাই। নাকি নাকি সন্দেহ লাগে? হ্যাঁ, সন্দেহ লাগে? এত শক্ত করে কেউ পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, তারা সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু কোন লাভ হলো না। অতএব এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যে কাজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে মূল কেন্দ্র, এখান থেকে সবকিছু বের হয়। অতএব এই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন দরকার। আল মুহিম, কথা অনেক লম্বা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, যদি কোনো কল্যাণ থেকে থাকে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন, জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমি একটা বই বের করলাম, আমার কাছে অলরেডি আরবিতে কত শত বই আছে, আল্লাহ আল্লাহ, অনেকগুলো বই আছে। যাই হোক, পড়া উচিত, পড়া উচিত, বোঝা উচিত, আমল করা উচিত। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্তই। আর আমাদের সোনামণিগুলোকে ভিডিও দেখাবেন, আমি একটা ভিডিও দেখাতে যাচ্ছি।